শোনে না প্রেম প্রীতি মনে যার শোনে নাই ওরে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে। এখন পূজা তো অনেকেই করে, আমি কিন্তু অনেক পূজার মধ্যে যাই। আমি এই যে দুর্গা পূজা আসলে বা পূজার মধ্যে অনেক জায়গায় আমাকে বায়না করে, আমি যাই, গান করি, সারা রাত্রি গান আমরা করি। অনেক এই যে নাগরী পাঞ্জরা এগুলা দিয়া, এই যে গলান এগুলা দিয়া বহু জায়গায় যাই। তো বিষয়টা হইল সকলে গুরু কর্ম মুখে বলি করি, কিন্তু আদৌ গুরু কর্ম করা আমাদের মধ্যে হয় না। গুরু করা আমাদের মধ্যে হয় না। গুরু যে কি বিষয়, এই বিষয়টি আমরা কিন্তু জানি না। যখন শুনি তখন খুব ভালো লাগে, খালি উঠে গেলে 40 কদম দূরে গেল। তাই যার শোনে নাই প্রেম প্রীতিতে তার পূজায় কি মন বসিবে, জানো না রে প্রাণ তোমার কিসে গুরু ভজন। এখন আগের কথা হইছে, এক কবি গান লেখছে, দুই চোখের জলা নয়নের টান তাবিনী কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, একবার আখিনী রেটে প্রাণের প্রাণ কাছে। কারণ যদি প্রাণের সাথে প্রাণ মিশাইতে চায়, তাইলে গুরু রঙে রং মিশাইতে হইলে নিজকে নিজে কি করতে হইব, গুরুর প্রতি ওই রকম একটা প্রেম রাখতে হবে। কি প্রেম? সেটা হলো দাসত্ব প্রেম। এই যে সূক্ষ্ম শান্ত দাস্য বাসুল মধুর, এই 5 প্রকার প্রেমের একটি প্রেম হইল ভক্তের, সেই প্রেম রইল দাসত্ব প্রেম। অর্থাৎ দাসী হইতে হইব, দাসী হইতে চরণ ধুলি সদাই সর্বক্ষণ গায়ে মাখতে হবে, অর্থাৎ চরণের ধুলা হয়ে পথে পড়ে থাকতে হবে। তাহলে সুন্দর কিছু পাওয়া যায়। যার শোনে নাই দেখা মাত্র তোমার